হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য নতুন একটি চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়ে গিয়েছি। ড্রামাটি অনেকটা রোমান্টিক, তার সাথে একটি সিজলিং কেমিস্ট্রিতে ভরপুর। আশা করি ড্রামাটি তোমাদের খুব ভালো লাগবে। ড্রামাটিতে গরিব মেয়েটি মাতাল হয়ে একজন অপরিচিত ছেলের সাথে নাইট স্পেন্ড করে। এরপর সে জানতে পারে সেই ছেলেটি অনেক বড় বিলিয়নার বিজনেসম্যান, যে কিনা তার ফিয়ান্সির আঙ্কেল ছিল। কিন্তু মেয়েটি কখনো কল্পনাও করেনি এই ছেলেটি তার এক সময়কার ক্রাশ ছিল, যাকে সে হাই স্কুল লাইফ থেকে পছন্দ করে এসেছে। তো চলো এই ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড শিয়াকে দেখতে পাই, যাকে তার ফ্রেন্ড একটা রুমে দিয়ে আসে। এরপর আমরা আমাদের গল্পের হিরো মিস্টার শাওকে দেখতে পাই, যে তার একটা হোটেলে ব্যাক করছে আর সবাই তাকে গ্রিটিং করছিল। মিস্টার শাও যখন রুমের লাইট অন করে তখন সে সেখানে একটা মেয়েকে দেখতে পায়, যে কিনা শিয়া ছিল। এরপর সে অন্যদিকে মুখ করে থাকে, কিন্তু শিয়াও ড্রাগের ইফেক্টে তার কাছে চলে যায়। এরপর তাকে নিজের ক্লোজ হতে বলে। প্রথমে তো মিস্টার শাও ক্লোজ হচ্ছিল না। যখন সে শিয়াকে দেখে তখন সে বলে, তুমি? আমার মনে হয় সে শিয়াকে অনেক আগে থেকে চিনে। এরপর শিয়া মিস্টার শাওকে কিস করে দেয়। এরপর সেও তাকে কিস ব্যাক করে। এখানে শিয়া তার বয়ফ্রেন্ডের নাম নেই, কিন্তু শাহ বলে, এখানে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো, তোমার বয়ফ্রেন্ড না। এরপর তারা ওয়ান নাইট স্ট্যান্ড করে। সকালে যখন শিয়ার হুঁশ আসে তখন সে বলে, আমি তো আমার ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করছিলাম, এখানে কিভাবে আসলাম? এরপর সে সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে মিস্টার শাও যখন তার ড্রেস ঠিক করে তখন সে বিছানা উল্টাতে সেখানে কিছু ব্লাড দেখতে পায় আর বলে, তার মানে শিয়া ভার্জিন ছিল, কিন্তু আমাকে তাহলে ও মিথ্যে কেন বলেছে? এদিকে এক সপ্তাহ আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা চিয়াও নামের একটা ছেলেকে দেখতে পাই যে একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিল। আর মিস্টার শাও এটা দেখে নেয়। তখন সে জিজ্ঞাসা করে ওই মেয়েটিকে। তখন চিয়াও বলে, ও আমার গার্লফ্রেন্ড, আমি শিয়াকে পছন্দ করি না, সেই আমার পিছনে লেগে গিয়েছে। তখন প্রেসিডেন্ট শাও বলে, তুমি কি ভুলে গিয়েছো কিভাবে তুমি আমার কাছ থেকে তাকে কেড়ে নিয়েছো? আর এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম। যখন বাসায় যায় তখন চিয়াও জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি কোথায় ছিলে? তখন সে বলে সে তার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করতে গিয়েছে। এতে চিয়াও অনেকটা রেগে যায়। এরপর তার বাবার মেডিকেল খরচ বহন করবে না বলে তাকে হুমকি দেয়। তখন সে ভয় পেয়ে যায়। সে বলে, আমি কি সারা জীবন এখানে বন্দি থাকবো? তখন চিয়াও বলে, প্রয়োজন পড়লে তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে। এর পরের সিনে আমরা চিয়াওকে দেখতে পাই যে শিয়াকে নিয়ে একটা প্লেসে যায়, যেখানে তার আঙ্কেল বসে থাকে, যাকে দেখে শিয়া চিনতে পারে আর বলে, এটা তো সেই ছেলে যার সাথে আমি ওয়ান নাইট স্ট্যান্ড করেছি। এদিকে চিয়াও অনেকটা অবাক হয়ে যায় যে হঠাৎ করে তার আঙ্কেল কেন চায়নাতে ব্যাক করেছে, তাও তাদের কোম্পানিতে। এদিকে চিয়াও তার গার্লফ্রেন্ড শিয়াকে তার আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তখন শাও বলে, আমি ওকে চিনি, কাল রাতে আমাদের মিট হয়েছে। এটি শুনে শিয়া ভয় পেয়ে যায়। এরপর বলে, কাল রাতে সে ড্রিঙ্ক করেছে, এর ফলে তার কোনো কিছুই মনে নেই। কিন্তু প্রেসিডেন্ট শাও তাকে নানা ধরনের কথা বলে, আর এসব শুনে সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সং বলে, ও গরিব, তাই হয়তো এমন করছে। তখন আমাদের প্রেসিডেন্ট শাও বলে, গরিবরাও ওসব ধনীদের থেকেও ভালো যাদের মধ্যে কোনো নৈতিকতা নেই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়াকে দেখতে পাই যে ভাবছিল। হঠাৎ করে শাও তার কাছে চলে যায়। এরপর বলে, তুমি চিয়াওকে কি জবাব দিবে? এদিকে শিয়া বলে সে কালকে ড্রিঙ্ক করেছে, তাই কোনো কিছু মনে নেই। এদিকে শিয়াও তার আঙ্কেলকে বলে, আমি চিয়াওর ফিয়ান্সি। এটা বলার সাথে সাথে প্রেসিডেন্ট শাও তাকে কিস করে দেয়। তখন সে তার কাছ থেকে ওকে দূরে সরাচ্ছিল। এবার প্রেসিডেন্ট শাও তাকে ব্ল্যাকমেল করে, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি এই কথা সবার সামনে বলে দিব। এটা শুনে সে ভয় পেয়ে যায়। এদিকে আমরা চিয়াওকে দেখতে পাই যে দরজার সামনে এসে শিয়াওকে ডাকতে থাকে। এবার শিয়াও বাধ্য হয়ে প্রেসিডেন্ট শাওয়ের কথাতে রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমার কথা মতো তোমার সাথে থাকবো। অন্যদিকে সে চিয়াওকে বলে সে তার ড্রেস চেঞ্জ করছে, তাই আসতে লেট হবে। এটা শুনে চিয়াও চলে যায়। তখন প্রেসিডেন্ট শাও বলে, তাহলে আজকে রাতে তুমি আমার রুমে আসবে। এটা শুনে শিয়া অনেকটা ভয় পেয়ে যায়। তখন প্রেসিডেন্ট শাও বলে, আমাকে ক্ষমা করে দাও, এটা আমাকে করতে হবে। তোমাকে চিয়াওর ভালোবাসা ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে সবাই মিলে যখন রাতের খাবার খাচ্ছিল তখন সং নামের একটি মেয়ে প্রেসিডেন্ট শাওয়ের রুম ঠিক করে দেয়, কিন্তু প্রেসিডেন্ট শাও ওই রুমে থাকবে না বলে। আর এটা চিয়াও বুঝতে পারে। তখন সে
শিয়াকে জিজ্ঞাসা করে তোমার আর আঙ্কেলের মাঝে কোনো কিছু হচ্ছে, তখন শিয়া উল্টো তাকে প্রশ্ন করে। অন্যদিকে রাতের বেলা শিয়াও প্রেসিডেন্ট শাওয়ের রুমে যায়। তখন সে হঠাৎ করে তার ফিয়ন্সির কণ্ঠ শুনতে পায়, যে কোনো একটা মেয়েকে বলছে সে 8 বছর ধরে শিয়ার সাথে ভালোবাসার নাটক করছে, তাকে ইউজ করছে, আর সে কখনো শিয়াকে বিয়ে করবে না। এটা শুনে তো শিয়া অনেকটা আপসেট ফিল করে। তখন প্রেসিডেন্ট শাও বলে, তুমি শুনেছো তোমার ফিয়ন্সি কি বলছে? সে কখনো তোমাকে ভালোবাসেনি। এরপর প্রেসিডেন্ট শাও শিয়াকে রুমে নিয়ে যায়। এরপর তারা আবারও রোমান্টিক নাইট কাটায়। অন্যদিকে সকালে শিয়া যখন চলে যাচ্ছিল, প্রেসিডেন্ট শাও তাকে তার কোম্পানিতে আসার কথা বলে, কারণ তার কোম্পানিতে নতুন জুয়েলার ডিজাইনারের প্রয়োজন, আর এর জন্য বেস্ট অপশন হচ্ছে শিয়া। এদিকে আমাদের অতীতের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেদিন প্রেসিডেন্ট শাওয়ের কাছে গিয়ে চিয়াও বলে তার মম শিয়াকে পছন্দ করে, আর সে কিভাবে আঙ্কেল হয়ে তার ভাগিনা ওমেনকে পছন্দ করতে পারবে। আর এর জন্য প্রেসিডেন্ট শাও শিয়াকে তার কাছে দিয়ে এখান থেকে অ্যাব্রোডে চলে যায়। অন্যদিকে শিয়া চিয়াওকে গিয়ে বলে দেয় সে প্রেসিডেন্ট শাওর কোম্পানিতে জয়েন্ট হচ্ছে। তখন চিয়াও তার আঙ্কেলকে বলে ডিজাইনার সং তো অনেক ভালো ডিজাইন করতে পারে। তখন প্রেসিডেন্ট শাও বলে ভালো করলেও কি হয়েছে, ও তো কপি করে। এটি শুনে চিয়াও ভয় পেয়ে যায়। এরপর তার আঙ্কেলের সাথে কথা বলতে যায়। তার আঙ্কেল বলে সত্য কখনো চাপা থাকে না, আর এসব কথা দূর থেকে শিয়া শুনতে পায়। এদিকে চিয়াও শিয়াকে বাসায় রেখে চলে যাচ্ছে। শিয়া বলে সে নতুন করে তার ডিজাইন নিয়ে কাজ করবে, কিন্তু চিয়াও এটা চায় না। চিয়াও চায় সে সবসময় এই বাড়িতে বন্দী হয়ে থাকুক। যখন সে প্রতিবাদ করে তখন চিয়াও শিয়াকে একটা থাপ্পড় মারে, আর সে তার বাবার মেডিকেল এক্সপেন্সিভের জন্য তাকে খোঁটা দেয়। তখন সে অতীতের কথা কল্পনা করে আর বলে দেয় তাহলে আমাদের ব্রেকআপ করা উচিত। আমি তোমাকে এত বছর ধরে যে ডিজাইনগুলো দিচ্ছি এতে অনেক কম্পেনসেশন হয়ে গিয়েছে। এটা শুনে চিয়াও অনেকটা রেগে যায়, আর সে শিয়াকে গলা টিপে ধরে। এরপর ধাক্কা দিয়ে বলে তোমাকে এখানেই সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে। এরপর সে কোম্পানিতে কল করে বলে শিয়া নামের কোনো মেয়ে যদি কোম্পানিতে আসে তাহলে তার ফর্ম যাতে রিজেক্ট করে দেয়। অন্যদিকে রাতের বেলা শিয়া যখন ডিজাইন করছিল তখন প্রেসিডেন্ট শাও তার রুমে যায়। এরপর সে কিছু কুকিজ দেখতে পায়, আর ফ্ল্যাশব্যাকে কল্পনা করে প্রেসিডেন্ট শাওয়ের কোম্পানিতে একবার শিয়া গিয়েছিল এবং তাকে কুকিজ দিয়েছিল, আর সে অনেক ট্যালেন্টেড ছিল। সে অনেক আগে থেকে প্রেসিডেন্ট শাওর উপরে ক্রাশ খেয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট শাওকে সে কখনো সোজাসুজি দেখেনি। অন্যদিকে হঠাৎ একদিন সে প্রেসিডেন্ট শাওয়ের জন্য কুকিজ দিতে এসে হঠাৎ করে বেহুশ হয়ে যায়। তখন প্রেসিডেন্ট শাও তাকে হসপিটালে নিয়ে যায়, আর তার বাবার মেডিকেল এক্সপেন্সিভও বহন করে। কিন্তু হসপিটালে শিয়ার সাথে দেখা করতে চিয়াও যায়, তাও প্রেসিডেন্ট শাওয়ের পোশাক পরে। আর শিয়া মনে করেছিল প্রেসিডেন্ট শাওই চিয়াও। আর এদিকে প্রেসিডেন্ট শাও সে কল রেকর্ডও শিয়াকে শুনিয়ে দেয়। এরপর সে তার ক্লোজ হয়ে তাকে কিস করতে যাবে, তখন চিয়াও তার রুমে চলে আসে। এরপর তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি ব্রেকআপ চাও? এদিকে আমরা নিচ দিয়ে প্রেসিডেন্ট শাওকে দেখতে পাই যে শিয়ার সাথে দুষ্টামি করছিল, তাই সে এই কথার ঠিকমতো উত্তর দিতে পারছে না। তারপর সে বলে সে ভেবে দেখবে। তখন চিয়াও বলে তার ধৈর্য অনেকটা লিমিটেড। অন্যদিকে তার কথার ধরন থেকে তার তো প্রথমেই সন্দেহ হয়। এরপর একটা আওয়াজ শুনে সে জিজ্ঞাসা করে এটা কিসের আওয়াজ? তখন প্রেসিডেন্ট শাও নিচ থেকে তার সেলফোন শিয়াকে দিয়ে দেয়। এরপর শিয়া সেই সেলফোনটি চিয়াওকে দেয়। এরপর বলে এটা তোমার আঙ্কেল এখানে রেখে গিয়েছে। এদিকে সে সেখান থেকে চলে যায়। একটু পর প্রেসিডেন্ট শাওকে ব্যাক হাগ করে আর তার এই গুড পারফরমেন্সের জন্য তাকে কমপ্লিমেন্ট দেয়। অন্যদিকে চিয়াও তার আঙ্কেলকে খুঁজতে তার বাড়িতে চলে যায় তার আঙ্কেলের সাথে দেখা করতে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট দেয় না। এর ফলে সে তাকে মোবাইল ফোন দিয়ে চলে যায়। এদিকে প্রেসিডেন্ট শাও শিয়াকে নিয়ে একটা বারে যায়, যেখানে চিয়াও রেডি হয়ে কারোর সাথে দেখা করতে এসেছে। এদিকে প্রেসিডেন্ট শাও যখন রেডি হচ্ছিল তখন সে শিয়ার জন্য একটা ড্রেস নেয়, নিজে রেডি হয়ে নিচে নেমে আসে। যখন শিয়াও সে ড্রেস পরে নিচে নেমে আসে তখন সে অবাক হয়ে শিয়ার দিকে তাকিয়ে থাকে, আর শিয়াও কিছু বলার আগে সে শিয়াকে একটা কিস করে দেয়। এরপর তাকে বারের ভিতরে নিয়ে যায়, যেখানে দেখতে পায় তার ফিয়ন্সি অন্য একটা মেয়ের সাথে অনেকটা ক্লোজ হয়েছিল, যেটা দেখে সে অবাক হয়ে যায়। আর ওই মেয়েটি সং ছিল, যার সাথে চিয়াও এতটা ঘনিষ্ঠ হয়ে আছে। আর চিয়াও শিয়ার সব ডিজাইনগুলো সংকে দিয়ে দেয়। যখন জানতে পারে সং নতুন করে তার ডিজাইন শুরু করছে, তাই সে চিয়াওকে ইমোশনাল ফুল বানাচ্ছে। অন্যদিকে এসব দেখে শিয়া অনেকটা আপসেট ফিল করে। এদিকে প্রেসিডেন্ট শাও শিয়াকে ভিতরে নিয়ে যায়, যেখানে তার ফ্রেন্ড সার্কেলরা শিয়ার ব্যাপারে কথা বললেও
চিয়াও শিয়ার ব্যাপারে অনেক নেগেটিভ কথা বলে। সে বলে ওই বিচকে আমি একদমই পছন্দ করি না, সে আমার পিছনে লেগে আছে। তখন প্রেসিডেন্ট শাহ বলে তুমি শুনতে পেয়েছো তোমার ফিউন্সি কি বলছে? তখন সে বলে তুমি আমার সাথে মজা করছো। এরপর প্রেসিডেন্ট শাহ বলে তুমি যদি আমাকে লাইক করো আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর যেহেতু শিয়াও অনেকটা ইমোশনাল ব্রোকেন হয়ে যায়, তাই সে প্রেসিডেন্ট শাহের কথাতে রাজি হয়ে তার ক্লোজ হয়ে যায় আর তাকে কিস করতে থাকে। অন্যদিকে এইসব দূর থেকে চিয়াও দেখে নেয়, কিন্তু সে মনে করেছিল কোনো একজন মেয়ে হবে, তাই অতটা পাত্তা দেয় না। এদিকে শিয়ার আসতে লেট হলে চিয়াও তার উপর রেগে যায়। এরপর আবারও তার ফিউন্সিকে কল করে বলে দেয়। অন্যদিকে শিয়া অনেকটা স্যাড ফিল করে আর বলে সে 8 বছর ধরে শুধু একটা ধোঁকাবাজকে ভালোবেসে এসেছে, যে কিনা তাকে কখনোই পছন্দ করেনি। এরপর সে প্রেসিডেন্ট শাওয়ের কথাও কল্পনা করে আর সে পুলে ঝাঁপ দেয়। প্রেসিডেন্ট শাও দৌড়ে তাকে সেভ করতে সে পানিতে নেমে যায়। তখন শিয়া বলে তুমি কি মনে করেছো আমি সুসাইড করব? আমি সুসাইড করব না। তখন সে বলে আমি জানি তুমি করবে না। এদিকে শিয়া বলে তোমার হার্টবিট এতটা ফাস্ট কেন হয়ে যাচ্ছে? তখন সে বলে কারণ তোমাকে আমি ভালোবাসি। তখন শিয়া বলে যদি ভালোই বাসতে তাহলে আরো আগে কেন আসনি, বছর আগে কেন আমাকে আসনি, আর এই স্ক্যাম ব্যাগের হাত থেকে কেন আমাকে প্রোটেক্ট করনি? তখন প্রেসিডেন্ট শাও তার কাছে ক্ষমা চায়। এরপর সে অনেকটা ক্লোজ হয়ে তাকে কিস করতে থাকে আর এই পুলের মধ্যে তাদের রোমান্টিক কিসিং সিন চলতে থাকে। এর 1 সপ্তাহ পর দেখানো হয় প্রেসিডেন্ট শাও শিয়াকে নিয়ে তার কোম্পানিতে যায়, তার এমপ্লয়ীদের সাথে পরিচয় করিয়ে দেয়, জুয়েলার ডিজাইনার ডিপার্টমেন্টের সাথে তার ইন্ট্রোডাকশন করিয়ে দেয়, যেখানে বলা হয় যে সে নতুন কম্পিটিশনে পার্টিসিপেট করবে। সবাই তো এতে নাকচ করে, কিন্তু তার চাইতে বেশি নাকচ করে একটা মেয়ে, যে বলে ও কখনো এটা পার্টিসিপেট করতে পারবে না কারণ ও নতুন, ওর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। তখন প্রেসিডেন্ট শাও তাদেরকে চ্যালেঞ্জ করে ও যদি 3 দিনের মাথায় তার ওয়ার্ক কমপ্লিট করতে পারে তাহলেই সে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে, আর না পারলে প্রেসিডেন্ট শাও রিজাইন দিবে। এগুলো শুনে শিয়া অনেকটা অবাক হয়। এদিকে প্রেসিডেন্ট শাওকে শিয়া জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় আমি এসব কাজ করতে পারবো? তখন সে তার অনেকগুলো পুরনো কাজ দেখায় যেগুলো অন্যকে কপি করেছে। এগুলো দেখে তো শিয়া অবাক হয়ে যায় যে প্রেসিডেন্ট শাও তার সম্পর্কে অনেক কিছুই জানে। এরপর সে বলে আপনাকে আমি নিরাশ করব না, আপনি আমার উপর যে কনফিডেন্ট রেখেছেন আমি সেই কনফিডেন্টেই কাজ শুরু করব। এরপর সে প্রেসিডেন্ট শাওকে ধন্যবাদ জানায়। প্রেসিডেন্ট শাও বলে শুধু ধন্যবাদ? আমি কি তোমার রুমে আসবো নাকি তুমি আমার রুমে আসবে? এটা শুনে সে লজ্জা পেয়ে চলে যায়। এর পরের সিনে সে যখন প্রেসিডেন্ট শাওর রুমে যায় তখন চিয়াও তাকে কল করে, তখন সে ওভারনাইটের কথা বলে তার কল কেটে দেয়। এদিকে শিয়া প্রেসিডেন্ট শাওয়ের রুমের সামনে তার পছন্দের ফুল দেখে অনেকটা খুশি হয়ে যায় আর সে মনে মনে ভাবে প্রেসিডেন্ট শাও কিভাবে তার পছন্দের ফুল সম্পর্কে জেনেছে, আর প্রেসিডেন্ট শাও তার দিকে তাকিয়ে স্মাইল করে। এর পরের সিনে যখন শিয়া তার বাড়িতে যায় তখন চিয়াও অনেকটা রেগে যায়। এরপর তার ক্লোজ হয়ে বলে তোমাকে তো আমি সব দিয়েছি, তোমার বাবার মেডিকেল ফিসও আমি দিচ্ছি। এরপর এটা বলে তার ক্লোজ হয়ে যায়। তখন প্রেসিডেন্ট শাও তাকে প্রোটেক্ট করতে চলে আসে, যেটা থেকে চিয়া বলে ও তার ফিউন্সি, তাই ওর অধিকার আছে, কিন্তু সে তাকে মেরে তাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তখন শিয়া জিজ্ঞাসা করে আপনি কিভাবে আমার ওই বাড়িতে পৌঁছে গিয়েছেন? তখন সে বলে এটা স্পেশাল কানেকশন। এরপর সে শিয়াকে নিয়ে একটা রুমে যায় আর অনেকগুলো পুরনো ডিজাইন দেখায়, যেগুলো দেখে শিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর বলে এগুলো তো ফেমাস অ্যালেক্সের ডিজাইন, কিন্তু 8 বছর আগে সে আর ডিজাইন করেনি। তখন প্রেসিডেন্ট শাও বলে 8 বছর আগে তার প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে। এরপর সে সেখান থেকে একটা নেকলেস শিয়াকে পরিয়ে দেয় আর বলে এই নেকলেসটি তার গলায় অনেকটা মানিয়েছে আর সে জানে শিয়া অনেকটা ট্যালেন্টেড। এগুলো শুনে শিয়া অনেকটা ইমোশনাল হয়ে যায় আর কান্না করে। এদিকে প্রেসিডেন্ট শাও তাকে আরও একটা হাতের করা কারুকাজ দেখাতে চায়। তখন শিয়া বলে সে যাতে নিজের হাতে এটা পরিয়ে দেয়। এরপর প্রেসিডেন্ট শাও শিয়াকে সেটা নিজের হাতে পরিয়ে দেয়। এরপর দুজনে রোমান্টিক কিস শেয়ার করে। এর পরের সিন আমরা চিয়াওকে দেখতে পাই যে প্রেসিডেন্ট শাওর কাছে যায় আর তার কাছে ক্ষমা চায়। সে শিয়াকে ফিরে পাওয়ার কথা বলে। তখন প্রেসিডেন্ট শাও বলে আমি যদি ওর জিন না যেতাম তাহলে তুমি তোমার ফিউন্সি মেরে ফেলতে, না হলে রেপ করতে। এদিকে সে তার আঙ্কেলের কাছে আকুতি মিনতি করে। তখন প্রেসিডেন্ট শাও ওই মেয়ের কথা জিজ্ঞাসা করাতে তখন চিয়ার সেলফোনে একটা কল আসে যেটা কিনা সঙ্গে ছিল, আর প্রেসিডেন্ট শাও বুঝতে পারে তাহলে ওই মেয়েটি সং হবে। এদিকে সে শিয়াকে তার সাথে দেখা করতে ডাকে। যখন চিয়াও প্রেসিডেন্ট শাও হয়ে শিয়ার সাথে দেখা করে তার বাবার মেডিকেল বিল দিয়েছিল তখন সে রিকোয়েস্ট করেছিল যে সে যাতে তার কোম্পানির জন্য কিছু ডিজাইন
ডিজাইন করে আর এভাবে তার সাথে থাকে। যখন সে বাইরে তার ক্লাসমেটদের সাথে মিট করতে চেয়েছিল তখন চিয়াও তাকে মিট করতে দেয়নি। এমনকি তার ডিজাইন যখন পাবলিশ হয়ে যায় তখন সেখানে তার নামও ছিল না। আর যখন সে এই ব্যাপারে কথা বলতে যায় তখন চিয়াও তাকে উল্টো কথা বলিয়ে তাকে চুপ করিয়ে দেয়, এমনকি তাকে ইমোশনাল ফুল বানিয়ে রাখে। এসব কল্পনা করে সে অনেকটা শকড হয় আর বলে তার ডিজাইন তাহলে এতদিন এরা ইউজ করছে। এবার প্রেসিডেন্ট শাও শিয়াকে বলে কখনো তুমি পুরুষ মানুষকে বিশ্বাস করবে না, তারা যে কোনো মুহূর্তে সুযোগ খুঁজে। এটা শুনে সে আরও অবাক হয়ে যায়। এর পরের সিনে শিয়া তার 3 দিনের যে কাজগুলো করার বাকি ছিল সেগুলো সাবমিট করে তার সিনিয়রদের দিয়ে দেয়। অনেক সিনিয়রই তার এই ডিজাইন দেখে তার প্রশংসা করে, কিন্তু বরাবরের মতো ওই মেয়েটি তার ডিজাইনে খুঁট বের করতে থাকে। সে বলে এই ডিজাইনটি আগেই কপি করেছে। এটা শুনে শিয়া প্রশ্ন করে কার ডিজাইন, তখন সে বলে ফেমাস ডিজাইনার এক্সের ডিজাইন কপি করেছ। এবার প্রেসিডেন্ট শাও তার সাইড নিয়ে কথা বলে। এরপর ওই ডিজাইন আর শিয়ার ডিজাইনের কম্পারিজনে দেখা যায় যে এসব ডিজাইনই শিয়া করেছে। এতে ওই মেয়েটিকে ফায়ার করে দেওয়া হয়। এরপর সব সিনিয়ররা শিয়ার কাছে গিয়ে কিভাবে এসব ডিজাইন করেছে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। এসব দেখে প্রেসিডেন্ট শাওয়ের অনেক ভালো লাগে আর শিয়া প্রেসিডেন্ট শাওকে মনে মনে ধন্যবাদ জানায়। অন্যদিকে প্রেসিডেন্ট শাওকে শিয়া ধন্যবাদ জানায় আজকে তার পক্ষ হয়ে কথা বলার জন্য। এরপর তার হাত টাচ করলে প্রেসিডেন্ট শাও বলে তুমি কি এভাবে ধন্যবাদ জানাবে। এরপর সে তার ক্লোজ হয়ে তাকে কিস করে, যার ফলে সে বলে তুমি কিন্তু আমাকেই আগে হিউমিলেট করেছ। এরপর তারা দুজনে অনেকটা ক্লোজ হয়ে প্রায় ইন্টিমেট হতে যাবে তখন সেখানে চিয়াও চলে আসে। চিয়াও মনে করে ভিতরে শিয়া আছে, এর জন্য সে শিয়ার সেলফোনে কল দেয় আর এদের দেখে সে ভয় পেয়ে যায়। কিন্তু প্রেসিডেন্ট শাও বলে সে আমাদের দেখতে পাচ্ছে না। এটা শুনে শিয়া আরও অনেকটা প্যাশনেট হয়ে প্রেসিডেন্ট শাওকে কিস করে। অন্যদিকে চিয়াও রেগে সে গাড়িতে লাথি মারতে যাবে তখন প্রেসিডেন্ট শাওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ধরে নেয় আর তাকে বুঝিয়ে সুজিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে চিয়াও প্রেসিডেন্ট শাওয়ের কোম্পানিতে যায়। সে জানতে পেরেছে যে সঙের ডিজাইনগুলো ক্যান্সেল করা হচ্ছে। এবার সে তার শেয়ার চিয়াও কোম্পানিতে দাবি করে, কিন্তু সে বলে এটা কখনো তোমাকে দেওয়া হবে না। তুমি পারলে যে মেয়ের সাথে সিক্রেটলি আছো তার সাথে ব্রেকআপ করে নাও। তখন সে বলে আমি কিছুই বুঝছি না। এরপর অতীতের সিন দেখানো হয় যেখানে চিয়াওর মম নিজেই তার সব প্রপার্টিগুলো প্রেসিডেন্ট শাওয়ের হাতে দিয়েছিল রক্ষণাবেক্ষণ করতে, যাতে সে ভুল পথে চলে না যায়। কিন্তু চিয়াও তো এখনও ভুল পথে আছে, এর জন্য প্রেসিডেন্ট শাও তার হয়ে সব কাজ করছে। এদিকে শিয়া প্রেসিডেন্ট শাওয়ের সব কথাগুলো কল্পনা করছে কিভাবে তার ক্লোজ হয়েছিল আর কিভাবে সে তাকে প্রোটেক্ট করেছিল। হঠাৎ করে পিছন থেকে চিয়াও এসে তাকে জড়িয়ে ধরে। এরপর সে বলে শোনো, তোমাকে আমার প্রয়োজন, তুমি আমার উপর রিভেঞ্জ নিতে আঙ্কেলের সাথে এক হয়েছ। তখন সে বলে তুমি কি বলছো আমি বুঝছি না। এরপর সে তার নেকের কাছে গিয়ে বাইট করতে যাবে, সেখানে লাভ বাইট দেখে জিজ্ঞাসা করে এটা কি করেছে। তখন সে কাল রাতের কথা কল্পনা করে আর বলে এখানে মশা কামড় দিয়েছে। তখন সে তাকে কিস করতে গেলে সে তাকে কিস করতে দেয় না। এতে সে অনেকটা রেগে যায়। আর এদিকে সং তাকে কল করে নিজের কাছে ডেকে নেয়। তখন শিয়া বলে আমি তোমার জন্য এত ভালো ডিজাইন করব যেটা দেখে তুমি স্যাটিসফাই হয়ে যাবে সং। অন্যদিকে আমরা শিয়াকে দেখতে পাই যে তার ফ্রেন্ডের সাথে কোম্পানি থেকে বের হচ্ছে। তখন সেখানে সং এবং ওই মেয়েটি চলে আসে। সংকে দেখে অনেকটা সে রেগে যায়। এদিকে ওই মেয়েটিও শিয়াকে দেখে রেগে যায় আর তাকে বলে সে সঙের এই ডিজাইন চুরি করেছে আর তাকে নানা ধরনের অপমান করে। আবার শিয়া তার এই জবাবের পাল্টা জবাব দেয়, এমনকি সে এখানে সংকেও ইনস্টল করে দেয়। তখন সং রেগে তাকে থাপ্পড় মারতে যাবে, প্রেসিডেন্ট শাও সেখানে চলে আসে আর তার হাত ধরে নেয়। সে বলে তোমার তো সাহস কম না, তুমি আমার কোম্পানিতে এসে আমার এমপ্লয়িকে বুলি করছো। এরপর সবার সামনে প্রেসিডেন্ট শাও শিয়াকে একটা ব্ল্যাঙ্ক কার্ড দেয় আর তার যা যা কিছু কেনার প্রয়োজন সবকিছু কিনার কথা বলে। অন্যদিকে শিয়া যখন চলে যাচ্ছিল সং প্রেসিডেন্ট শাওয়ের ক্লোজ হয় আর তাকে সিডিউস করার ট্রাই করে, যেটা শিয়া দেখে নেয়। তখন প্রেসিডেন্ট শাও হাসে। এরপর বলে তুমি কতটা নির্লজ্জ, তুমি পজিশন বুঝে মানুষের সাথে হাত মিলাও। তুমি এতদিন চিয়াওর সাথে ছিলে, এখন আমাকে সিডিউস করার ট্রাই করছো, কিন্তু আমার কাছে পাত্তা পাবে না।
এটা বলে চলে গেলে সং অনেকটা জেলাস ফিল করে। এদিকে প্রেসিডেন্ট শাও তার মমের সাথে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু তার মম সেখানে তার বিয়ের কথাবার্তা বলে তাকে জ্বালাতন করতে শুরু করে দেয়। এতে সে বিরক্ত বোধ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেম রেস্টুরেন্টে আমরা শিয়াকে দেখতে পাই যে অন্যান্য কলিগদের সাথে এসেছিল। যখন সে ওয়াশরুমে যায় তখন একটা মেয়ে প্রেসিডেন্ট শাওয়ের উইচ্যাটের নাম্বার চায়, কিন্তু প্রেসিডেন্ট শাও বলে দেয় তার গার্লফ্রেন্ড কখনো অপরিচিত মেয়েদের অ্যাড করতে দিবে না। এটা শুনে শিয়া অনেকটা জেলাস ফিল করে। এদিকে প্রেসিডেন্ট শাও শিয়াকে দেখতে পায় আর তাকে বলে তুমি কি এভাবেই আমাকে ধন্যবাদ জানাবে। অন্যদিকে তার মম লুকিয়ে লুকিয়ে এদের দেখে নেয়। এদিকে প্রেসিডেন্ট শাও শিয়াকে ক্লোজ করে তার সাথে ফ্লার্ট করছিল, তখন তার মম তাদের ভিডিও করে নেয়। আর এটা দেখে প্রেসিডেন্ট শাও শিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে প্রেসিডেন্ট শাও এর মম তার ড্যাডকে বলে দেয় আমাদের ছেলে একটা মেয়ের সাথে ফ্লার্ট করছে। অন্যদিকে প্রেসিডেন্ট শাও ধরা খাওয়াতে শিয়া হেসে ওঠে। এরপর প্রেসিডেন্ট শাও তাকে বলে আমি যদি বুলি হই তুমি অনেকটা মজা পাও তাই না। তখন সে তার ক্লোজ হয়ে গেলে প্রেসিডেন্ট শাওকে শিয়া বলে আপনি এমনটা কেন করছেন, আপনার ফিয়ান্সি আছে অথচ আপনি অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করছেন। তখন প্রেসিডেন্ট শাও বলে তুমি কি জেলাস ফিল করছো। তখন সে বলে না আমি জেলাস ফিল করছি না। এরপর প্রেসিডেন্ট শাও শিয়াকে কিস করে দেয়। এরপর তাকে বলে আগামীকাল আমার বাড়িতে আসবে, এটা বলে সে চলে যায়। এদিকে তাদের এই কিসিং সিনটি প্রেসিডেন্ট শাওয়ের মম ভিডিও করে নেয়, গ্রুপ চ্যাটও দিয়ে দেয়। আর তার ড্যাডের জন্মদিন উপলক্ষে সে শিয়াকে নিয়ে আসতে বলে। অন্যদিকে শিয়া যখন বার্থডে পার্টিতে হাই হিল পরে যায় সে পরেই যাবে, প্রেসিডেন্ট শাও ধরে নেয়। এদিকে চিয়াও তার আঙ্কেলের সাথে শিয়াকে দেখে অনেকটা অবাক হয় আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। সঙ্গ বলে তুমি এখানে কি করছো, কিন্তু প্রেসিডেন্ট শাও সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সে বলে আমি ওকে এখানে আসতে বলেছি আর তুমি তোমার ফিয়ন্সিকে না এনে অন্য একটা মেয়েকে এনেছ, তো আমার তো এই দায়িত্ব পালন করা উচিত, তাই তোমরা শিয়াকে কোনো কথাই বলবে না। এটা বলে সে শিয়াকে নিয়ে চলে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট শাও শিয়াকে বলে আজকে তার মম ড্যাডের সাথে তার পরিচয় করিয়ে দিবে। এটা শুনে সে অনেকটা ভয় পেয়ে যায়। এরপর ওয়াশরুমের নাম করে নিজেকে একটু সেট আপ করতে যায়। তখন প্রেসিডেন্ট শাহ বলে দেয় তার মম বাঘ না ভাল্লুক, তাকে ভয় পাওয়ার কোনো রিজনই নেই। এটা শুনে শিয়া হেসে ওঠে। অন্যদিকে শিয়া যখন ওয়াশরুমে যায় সেখানে দেখতে পায় প্রেসিডেন্ট শাহের মমকে দুজন মেয়ে বুলি করছে আর শিয়া গিয়ে তাকে প্রোটেক্ট করে, এমনকি ওই মেয়েগুলোকে মেরে তার কাছ থেকে ইয়াররিং নিয়ে নেয়। এরপর প্রেসিডেন্ট শাহের মমের ড্রেসের বোতামও খুলে যায়। তখন শিয়া তার মাথার হেয়ার ক্লিপ দিয়ে সেটা সেটিং করে দেয়। এটা দেখে প্রেসিডেন্ট শাহের মম তার উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট শাওয়ের ড্যাডের আজকে জন্মদিন ছিল, সবাই তাকে উইশ করছে। যেখানে শিয়াকে নিয়ে প্রেসিডেন্ট শাও সেখানে উপস্থিত হয়। সবাই তো এদের দেখে ইমপ্রেস হয়ে যায়। সেখানে গিয়ে শিয়া যখন প্রেসিডেন্ট শাওয়ের ড্যাডকে আঙ্কেল বলে ডাকে তখন তার ড্যাড বলে আমাকে আঙ্কেল না আমাকে ড্যাড বলে ডাকবে। এটা শুনে শিয়া তো অনেকটা অবাক হয়। এদিকে প্রেসিডেন্ট শাওয়ের ড্যাড তাকে একটা গিফট দেয় যেখানে কিছু জায়গা জমিনের কাগজপত্র ছিল এবং কিছু টাকা ছিল যেগুলো শিয়া নিতে চাচ্ছিল না। তখন প্রেসিডেন্ট শাও তার হাত দিয়ে তাকে দিয়ে দেয়। তারপরে সে নাকচ করে আর সেখানে থাকা কিছু গেস্টরা শিয়াকে এটা নিয়ে ইনসাল্ট করে যে সে অনেক গরিব ঘরের। তখনই প্রেসিডেন্ট শাওয়ের মম চলে আসে আর শিয়ার পক্ষ হয়ে কথা বলে, এমনকি সে সব গেস্টদের এখান থেকে চলে যেতে বলে। এদিকে শিয়া এসব দেখে বুঝতে পারে যে অ্যালেক্স সে অনেক আগে থেকে চিনত, মানে এক ধরনের ক্রাশ ছিল তার, সেই হচ্ছে প্রেসিডেন্ট শাও। আর প্রেসিডেন্ট শাওই তার মেন্টর ছিল। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তার ড্যাড অসুস্থ হয়ে গিয়েছিল, তার মেডিকেল এক্সপেন্সিভ বহন করার মতো কোনো ক্ষমতাই ছিল না, তখন সে প্রেসিডেন্ট শাওয়ের একটা ভিডিও দেখে আর যেটা দেখে সে ডিজাইন করার মোটিভ পায়। অন্যদিকে প্রেসিডেন্ট শাওয়ের মম তার ড্যাড এবং প্রেসিডেন্ট শাওকে বকা দিচ্ছে তারা থাকতে কেন শিয়াকে এরা বুলি করছে, তাই তার কম্পেনসেশন স্বরূপ তারা দুজনই তাকে দুটো কার্ড দেয়। যেটা দেখে তো শিয়া অনেকটা ইমপ্রেস হয়ে যায়, এমনকি হাসি দিয়ে ওঠে। এর পরের সিনে সে ওই গিফটগুলো প্রেসিডেন্ট শাওকে দিয়ে দিতে চায়, কিন্তু প্রেসিডেন্ট শাও বলে এসব মম তোমাকে তার মন থেকে দিয়েছে তাই তুমি রেখে দাও। এরপরে সে তাকে বিদায় জানিয়ে যখন চলে যায় তখন সামনে দিয়ে চিয়াও আসে। এরপর সে বলে তুমি কেন আঙ্কেলের সাথে এক হয়েছ। তখন সে বলে আমি তোমার জন্য ডিজাইন করব, তুমি সঙ্গে ছেড়ে দাও। তো আবারও চিয়াও সঙ্গের একটা কল পায়। এরপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিয়াও স্যাড ফিল করে যখন ড্রিঙ্ক করছিল তখন প্রেসিডেন্ট শাও তার জন্য তারই পছন্দের সে ফুলগুলো নিয়ে আসে আর ওই ফুলগুলো পেয়ে শিয়াও প্রেসিডেন্ট শাওয়ের সাথে ফ্লার্ট করছিল। প্রেসিডেন্ট শাও বলে তোমার তো অনেক সাহস,
তখন শিয়া প্রেসিডেন্ট শাওয়ের অনেকটা ক্লোজ হয়ে তাকে রোমান্টিক কিস শেয়ার করে। অন্যদিকে আমরা চিয়াওকে দেখতে পাই যে সঙের সাথেও ইন্টিমেট হয়েছিল। এর পরের সিনে কোম্পানিতে দেখানো হয় যেখানে শিয়ার নতুন ডিজাইন রেডি হয়ে যায় আর সেই ডিজাইন দিয়ে এই কম্পিটিশন জিতবে আর এতে সে খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা সঙকে দেখতে পাই যে প্রেসিডেন্ট শাওয়ের সাথে দেখা করতে যায়। সে বলে এই কম্পিটিশন তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, তাই তুমি আমাকে বিয়ে করো, এরপর আমি তোমাদের কোম্পানিতে নতুন ডিজাইন শুরু করব। কিন্তু এতে প্রেসিডেন্ট শাও তার কোনো কথাতে পাত্তা দেয় না আর এই ব্যাপারে সে শিয়াকে কল করে বলতে চায়। শিয়া তার সাথে দেখা করতে আসে আর সে বলে দেয় সং তাকে অফার করেছে, এখন তুমি কি চাও? আমি কি সঙের সাথে ওকে সিরিয়াস করে তার ফিলিংসকে নাকচ করে দিব, নাকি তুমি আমার সাথে অ্যাক্টিং করে ওদেরকে হার্ট করবে? এটা শুনে সে অবাক হয়ে যায় যে প্রেসিডেন্ট শাও তার সাথে অ্যাক্টিং করার কথা বলছে। মানে শিয়াও অন্য নেগেটিভ মাইন্ডে চিন্তা ভাবনা করে, তাই সে এখান থেকে চলে যায়। এদিকে সং চিয়াওকে বলে তার ভিলার এক্সট্রা চাবি দিতে, কারণ সে সবকিছু ঠিকঠাক করে দিবে। অন্যদিকে আমরা শিয়াকে দেখতে পাই যে ঘুমের মধ্যে প্রেসিডেন্ট শাওর এই কথাগুলো কল্পনা করে আর সে ভাবে তার এটা কি হয়ে গিয়েছে, প্রেসিডেন্ট শাওর প্রতি সে এতটা অ্যাফেকশন কেন দেখাচ্ছে। এরপর সে নিজেকে কন্ট্রোল করে আবার যখন ঘুমাতে যায় হঠাৎ সেখানে দুজন লোককে দেখতে পায় যারা কিনা তাকে মলেস্ট করার জন্য এই রুমে চলে এসেছে। এরপর সেখানে আমাদের প্রেসিডেন্ট শাও একটা লাঠি নিয়ে উপস্থিত হয়ে যায়। এরপর ওই লোকগুলোকে আরামদোলাই করে যারা কিনা শিয়ার ক্ষতি করতে এসেছিল। এরপর প্রেসিডেন্ট শাও তার অ্যাসিস্ট্যান্টকে কল করে ওদেরকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয়। এরপর সে শিয়াকে একটা রুমে নিয়ে যায়। শিয়া তো অনেকটা ভয় পেয়েছিল আর সে অনেক জোরে জোরে কান্না করছে। এরপর প্রেসিডেন্ট শাওকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো আমি এখানে থাকবো আর আমার বিপদ হবে? তখন সে বলে আমি অনেকটা ভয়ে ছিলাম। এরপর তাকে কিস করে দেয় আর বলে সে তাকে অনেক পছন্দ করে। আবার প্রেসিডেন্ট শাও শিয়াকে কিস করতে থাকে। অন্যদিকে আমরা সঙকে দেখতে পাই যার কাছে খবর চলে যায় ওই লোকগুলো শিয়ার কোনো ক্ষতি করতে পারেনি। এদিকে সং চিয়াওকে বলে তার এই প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছে, এর জন্য তাদের নতুন প্ল্যান করতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট শাও আর শিয়া যখন নাইট স্পেন্ড করে সকালে সে তার সাথে ফ্লার্ট করতে যাচ্ছিল, তখনই সে তাকে কিস ব্যাক করতে যায়। তখন তার কাছে কল আসে যে কোম্পানিতে কপিরাইট ইস্যু নিয়ে কিছু সমস্যা হয়ে গিয়েছে। আবার শিয়া বলে সেও কোম্পানিতে যাবে। এর পরের সিনে আমরা কোম্পানিতে দেখতে পাই যেখানে শিয়ার সেই আন্টির ডিজাইন আর সং এর আন্টির ডিজাইন সেম হয়ে যায়। সং বলে এটা তার ডিজাইন। অন্যদিকে শিয়া তার পেন ড্রাইভের কিছু ড্রাফট রেখে দিয়েছিল তার পুরনো ডিজাইনের, এমনকি সে বলে দেয় উল্টো তার ডিজাইনই সং চুরি করেছে। তখন আমাদের প্রেসিডেন্ট শাও সেটা দেখতে বলে, কিন্তু যখন সে পেন ড্রাইভ চালু করা হয় সেখানে কোনো প্রমাণই ছিল না। আর এটা দেখে সং হেসে ওঠে। তখন সে তার আরও ড্রাফটের কিছু কাগজ সবার সামনে শো করে দেয় আর কোম্পানির সিনিয়র লোকেরা এই ড্রাফটগুলো দেখে আর বুঝতে পারে আসলে আর রিয়েল ওনার হচ্ছে শিয়া। এবার অনেক সিনিয়র লেডি তো সংকে প্রশ্ন করে, তখন হঠাৎ করে চিয়াও সেখানে উপস্থিত হয়ে যায় আর শিয়াকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সবার কাছে ক্ষমা চায়। আবার প্রেসিডেন্ট শাও বলে সে এখান থেকে যাবে না, কারণ সে আমাদের কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে। তখন চিয়াও বলে আঙ্কেল তুমি আমাদের মাঝে কেন আসছো? এরপর সে শিয়াকে তার বাবার ব্ল্যাকমেলের একটা ছবি দেখায় আর এটা দেখে শিয়া ভয় পেয়ে যায়। এদিকে প্রেসিডেন্ট শাও তার পুরো কেরিয়ারকে বাজি ধরে বলে শিয়া কারো কপি করেনি, সে নিজে এসব ডিজাইন নিজে তৈরি করেছে। তখন শিয়া বলে সে এই অভিযোগ তুলে নিচ্ছে কারণ সেই সং এর ডিজাইন চুরি করেছে। এটা শুনে প্রেসিডেন্ট শাও অনেকটা রেগে যায়। প্রেসিডেন্ট শাও বলে তোমার কোনো বিপদ হলে আমাকে বলো, আমি তোমাকে হেল্প করব। তখন সে চিয়াওর কথা বলতে যাবে, তখন চিয়াও তার হাত ধরে তাকে এখান থেকে নিয়ে চলে যায় আর প্রেসিডেন্ট শাও অনেকটা রেগে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে চিয়াও শিয়াকে বাসায় নিয়ে আসে আর তাকে এখানে বন্দি করে রাখে। অন্যদিকে সং বলে তুমি যদি আমার মেনকে কেড়ে নিতে চাও তাহলে শাস্তি তো তোমাকে পেতেই হবে। এর পরের সিনে শিয়াও প্রেসিডেন্ট শাওকে কল্পনা করে কিভাবে সে তার মন ভেঙে দিয়েছিল। এর জন্য সে প্রেসিডেন্ট শাওর সাথে দেখা করতে তার অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু সেখানে সে দেখতে পায় সে তার ফুলগুলো নষ্ট করে ফেলছে। অন্যদিকে প্রেসিডেন্ট শাওর কাছে কল আসে যে শিয়া তাকে এখান থেকে চলে যেতে বলেছে, তাই সে অ্যাব্রোডে চলে যায়। পরের দিন সকালে শিয়াও যখন প্রেসিডেন্ট শাওর বাড়িতে যায় সেখানে প্রেসিডেন্ট শাও ছিল না, এমনকি তার ওই ফুলের টবগুলো ভাঙা ছিল, যেগুলো দেখে শিয়া অনেক
অনেকটা ইমোশনাল হয়ে যায় আর আগের মুহূর্তগুলো কল্পনা করে যেখানে প্রেসিডেন্ট শাও তার জন্য এই ফুলগুলো ডেকোরেট করেছিল। এরপর সেখানে চিয়াও আসলে শিয়া মনে করে হয়তো প্রেসিডেন্ট শাও ছিল। এবার চিয়াও জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, তুমি কি সত্যি আঙ্কেলকে লাইক করো? তখন সে বলে হ্যাঁ। তখন চিয়াও অনেকটা রেগে তাকে বাসায় নিয়ে আসে, এমনকি তার গালেও হাত তুলে। অন্যদিকে শিয়াও সে ফুলগুলো নিজের ফুলের টবে রাখছিল। এরপর সে প্রেসিডেন্ট শাওকে কল্পনা করে আর তার ড্রয়িং করতে শুরু করে দেয়। এমনকি প্রেসিডেন্ট শাওকে সে কল্পনা করে নতুন নতুন ডিজাইন তৈরি করে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। চিয়াও যখন বাসায় আসে তখন সে প্রেসিডেন্ট শাওর ছবি দেখে সেগুলো ছিঁড়ে ফেলে আর নতুন নতুন ডিজাইনগুলো এখান থেকে নিয়ে চলে যায়। আর শিয়ার ঘুম ভাঙে এসব দেখে সে অনেকটা ইমোশনাল হয়ে ওই ছবিগুলো নিয়ে কান্না করতে থাকে। অন্যদিকে সে এই ডিজাইনগুলো সঙ্গের কাছে নিয়ে যায়। এদিকে চিয়াও বলে তুমি আবার প্রেসিডেন্ট শাওর সাথে মিলে আমাকে চিট করিও না, তা না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন সং বলে আরে পাগল, আমি তোমাকে কেন চিট করব। অন্যদিকে সং অনেকটা পাওয়ারফুল হয়ে যায়, তাই সে নিজে ফেস কনফারেন্সটাকে আর নিজে একটা কম্পিটিশনের কথা বলে যেটা কিনা প্রেসিডেন্ট শাওয়ের অ্যাসিস্ট্যান্ট দেখছিল। আর প্রেসিডেন্ট শাও কি চায়নায় বেক করবে এটা নিয়েও প্রশ্ন ছিল। যখন সে ডিজাইনগুলো রিয়েল ফর্ম দেখে যেটা কিনা শি এর পছন্দের ফুল ছিল তখন স্যার অনেকটা সন্দেহ হয়, তাই সে চায়নায় ব্যাক করার ডিসিশন নেয়। এদিকে চিয়াও গিয়ে সংকে জিজ্ঞাসা করে তুমি কি আঙ্কেলকে ওই ফেস কনফারেন্সের মাধ্যমে ইনভাইট করছো? তখন সং বলে তুমি তো এটা সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। এদিকে চিয়াওর কাছে কল আসে যে তার আঙ্কেল তাদের কোম্পানির শেয়ারগুলো অন্য কারো কাছে বিক্রি করতে চায়। তখন সে তার আঙ্কেলের সাথে দেখা করতে যায়। আবার প্রেসিডেন্ট শাও বলে তুমি আমার শিয়াকে ভুলি করেছো, এবার তুমি আমার কাছে তাকে এনে না দিলে তোমার কোম্পানির সব শেয়ার আমি বিক্রি করে দিব। তখন চিয়াও আর না পেরে শিয়ার কাছে যায় আর তাকে বুলি করতে থাকে। তখনই সেখানে প্রেসিডেন্ট শাও চলে আসে আর তার গায়ে হাত তুলে তাকে এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে প্রেসিডেন্ট শাও শিয়ার ওই ক্ষততে ট্রিটমেন্ট করছিল। তখন সে জিজ্ঞাসা করে ও তোমাকে বুলি করছে, তো তুমি কেন বুলি করতে পারোনি? তখন সে মনে মনে বলে হয়তো চিয়াও তাকে দিয়ে প্রেসিডেন্ট শাওকে ব্ল্যাকমেল করবে, তাই সে তার মন ভাঙার জন্য বলে দেয় আমি তাকে পছন্দ করি তাই তার গায়ে হাত তুলিনি। এটা শুনে প্রেসিডেন্ট শাও অনেকটা রেগে যায়। এরপর তার ক্লোজ হয়ে তাকে কিস করে দেয়। এরপর উঠে যাওয়ার সময় তার একটা ছিঁড়া ছবি দেখতে পায়। তাকে প্রশ্ন করলে সে বলে সে এটা আঁকেনি। তখন প্রেসিডেন্ট শাও বুঝতে পেরে যায় ও মিথ্যে বলছে, তাই তাকে কুলো তুলে বাসা নিয়ে যায়। এরপর একটা ড্রেস চেঞ্জ করতে দেয়। তখন শিয়া সেই ড্রেস পরে নিচে নেমে আসে। প্রেসিডেন্ট শাওয়ের মম এই ড্রেসে তাকে দেখে অনেকটা ইমপ্রেস হয় আর সে প্রেসিডেন্ট শাওকে বলে খবরদার তুমি যদি আবার আমার ডটার ইন লকে বুলি করো। এরপর তাকে নিয়ে শপিং করতে যায় যেখানে প্রেসিডেন্ট শাও তার অনেকটা কেয়ার করছিল আর তার মম তাকে অনেকগুলো যেখানে প্রেসিডেন্ট শাওয়ের মম তার পছন্দের জুয়েলার্সি কিনে দেয়। এদিকে প্রেসিডেন্ট শাও কল্পনা করে ওদিন শিয়া এমন কি দেখেছে যে সে চিয়ার কথা মতো সবকিছু করছে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট বলে তার উইকনেস হচ্ছে তার ড্যাড আর আমাদের শাও গ্রুপ তো অনেক বছর ধরে তার ড্যাডের মেডিকেল এক্সপেন্সিভ দিচ্ছে। অন্যদিকে শিয়ার কাছে চিয়াও কল করে বলে তুমি যদি তোমার ড্যাডকে প্রোটেক্ট করতে চাও তাহলে প্রেসিডেন্ট শাওয়ের কিছু ইনফরমেশন আমাকে দিয়ে দাও। আর এটা দূর থেকে প্রেসিডেন্ট শাও শুনতে পায়। এরপর সে ইচ্ছে করে সেখান থেকে চলে যায় আর শিয়া কম্পিউটারে গিয়ে কিছু ছবি তুলে নেয়। এরপর সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট শাও তাকে দেখতে না পেয়ে আবার বাড়িতে ব্যাক করার কথা বলে। এরপর সে তার রুমে গিয়ে দেখে শিয়াও তো তার ড্রেস পরে সেখানে ঘুমিয়ে আছে। প্রেসিডেন্ট শাও তাকে প্রশ্ন করে তুমি যদি আমাকে পছন্দই না করো তাহলে আমার ড্রেস পরে এখানে কি করছো? এরপর সে কথা ঘুরাতে থাকলে প্রেসিডেন্ট শাও তার অনেকটা ক্লোজ হয়ে তাকে কিস করতে থাকে। এদিকে প্রেসিডেন্ট শাও শিয়ার বদলা নেওয়ার জন্য চিয়াওর অনেক ক্ষতি করতে চায়। এরপর চিয়াও তার কোম্পানির কিছু ডকুমেন্ট নিয়ে প্রেসিডেন্ট শাওয়ের সাথে দেখা করতে যায় আর সে বলে দেয় 8 বছর আগে যে শিয়াকে পছন্দ করত কিন্তু এটা শিয়া জানে না। আর সেখান থেকে সে শিয়ার কাছে চলে যায়। এরপর সে শিয়াকে পিছন থেকে ব্যাক হাক করে আর বলে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ফাইনালি আমার ফিলিংসকে অ্যাকসেপ্ট করেছ। তখন সে বলে আর আমি সবকিছু জানতে পেরেছি তোমার সাথে কি হয়েছে। তখন শিয়া অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর তাকে কিস করে আর তাকে জড়িয়ে ধরে। এরপর প্রেসিডেন্ট শাও বলে দেয় সে তাকে অনেকটা লাইক করে। আবার শিয়া তাকে বলে প্লিজ তুমি আমার ড্যাডকে চিয়াওর হাত থেকে প্রোটেক্ট করো। এরপর সে তাকে সবকিছু খুলে বলে।
অন্যদিকে চিয়াও অনেকটা রেগে যায়। এর জন্য সে ডক্টরের সাথে কথা বলে শিয়ার ড্যাড এসে মেডিকেল এক্সপেন্সিভ থেকে কিছু টাকা মারতে যায়। সেখানে প্রেসিডেন্ট শাও চলে আসে আর বলে, তুমি এত বছর ধরে আমাদের খরচগুলো নিজের নামেই চালাচ্ছিলে, তুমি তাহলে এত বছর ধরে আমি সেজে শিয়াওকে ঠকাচ্ছিলে। তখন চিয়াও অনেকটা রেগে যায়। আবার প্রেসিডেন্ট শাহ বলে, আমি দেখছি তুমি কিভাবে এসব আরও চালিয়ে যাও। এরপর সে কাউকে কল করে। এদিকে আমরা দেখতে পাই সে সংকে কল করেছে। তখন সং এখানে প্রেসিডেন্ট শাওকে বিয়ে করার জন্য প্রপোজ করে। এমনকি সে বলে দেয় চিয়াও একজন থার্ড ক্লাস, তার মতো ক্যারেক্টারলেস আর কেউ নেই। এদিকে সে বলে, তুমি যদি আমার ওয়াইফ হতে চাও তাহলে তোমাকে রিয়েল ডিজাইনার হতে হবে। এরপর প্রেসিডেন্ট শাও তাকে কিছু ছবি দেখায়। এরপর তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এসব কিছু করেছো তাই না? তখন সে বলে, হ্যাঁ, আমি তোমার জন্য চিয়াওকে হাত করেছি, আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম, কিন্তু 8 বছর আগে তুমি শিয়াকে পছন্দ করেছিলে, তার জন্যই তো আমি চিয়াওকে নিজের হাত করি, ও তো একটা চিপলেস। অন্যদিকে চিয়াও এসব কিছু শুনতে পায় আর সে বলে, এটা হতে পারে না, 8 বছর ধরে আমি তোমার সাথে ছিলাম, এটা আমার টাইম লস হতে পারে না, আমি তোমাকে পছন্দ করি, তোমার জন্যই তো আমি প্রেসিডেন্ট শাও সেজে শিয়ার কাছে গিয়েছিলাম। তখন শিয়া সেখানে চলে আসে আর বলে, তাহলে 8 বছর আগে যে আমার ড্যাডের জন্য সাহায্য করেছিল সে প্রেসিডেন্ট শাও ছিল, তুমি ছিলে না। এরপর হঠাৎ সে সবার সামনে প্রেসিডেন্ট শাওকে কিস করে দেয়। অন্যদিকে সং তো পুরো ফেস কনফারেন্সের সামনে ফেসে যায় আর বেচারি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সব ফেস কনফারেন্সের সামনে প্রেসিডেন্ট শাও বলে তার ডিজাইনগুলো এক্স নামের সংই কপি করেছে আর শিয়া নির্দোষ। এরপরের সিনে প্রেসিডেন্ট শাও হসপিটালে তার ড্যাডের সামনে শিয়াকে প্রপোজ করে দেয় আর শিয়াও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর প্রেসিডেন্ট শাও বলে, 8 বছর আগে তোমাকে বলতে পারিনি, আমি এটা তোমার জন্য রেডি করেছি। এরপর সেখানে চিয়াও চলে আসে প্রেসিডেন্ট শাওকে মরার কথা বলে সে শিয়ার গলায় ছুরি ধরে। হঠাৎ করে প্রেসিডেন্ট শাও উল্টো তাকে ফাইট ব্যাক করে এবং কি তাকে মেরে ফেলতে যাবে, পেছন থেকে শিয়া তাকে জড়িয়ে ধরে আর তার রাগ কন্ট্রোল করে। এর পরের সিনে শিয়া প্রেসিডেন্ট শাওয়ের রুমে যায়। প্রেসিডেন্ট শাও বলে, বিয়ের আগের দিন হাজব্যান্ড ওয়াইফ একজন অন্যজনকে দেখতে পায় না। তখন সে বলে, কাল থেকে তো আমি মিসেস শাও হয়ে যাব, আর এতদিন তো তুমি আমার বেডে এসেছিলে, আর আজকে না হয় আমি তোমার বেডেই আসলাম। এটা বলে সে মিস্টার শাওকে কিস করে দেয় আর এখানেই এই রোমান্টিক ড্রামাটি শেষ হয়ে যায়।